আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে রাজনৈতিক শক্তি হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে আছে বিএনপি। সব কিছু ঠিক থাকলে বলা যায় আগামী নির্বাচনে তাদেরই ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই বিএনপির কার্যক্রমে নজর সবার। এর মধ্যে দলটির নেতাদের কিছুদিন পরপর চীন সফর আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এ পর্যন্ত 3 দফায় চীন সফরে গিয়েছেন বিএনপি নেতারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চীন সফর করেন। এর আগে গত বছরের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। সবশেষ সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে এসেছেন। সফর থেকে দেশে এসে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, চীন সফরে দেশটির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। কেন এত ঘন ঘন চীন সফরে যাচ্ছেন বিএনপি নেতারা? কেন বিএনপি নেতাদের বারবার চীন সফরে আমন্ত্রণ জানাচ্ছে বেইজিং? সামনে আসছে এসব প্রশ্ন। গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল বেশ ইতিবাচক। বাংলাদেশের সাথে চীনের প্রায় $42 বিলিয়ন বিনিয়োগ রয়েছে, যে কারণে চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে ধারণা বিশ্লেষকদের। এক্ষেত্রে বেইজিং বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপিকে। এছাড়া ভূ রাজনৈতিক কারণও আছে। সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠকে 3 দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের উদ্যোগ দেখা গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল। শেখ হাসিনার পতনের পর চীন এই সুযোগটি কৌশলে কাজে লাগাতে চাচ্ছে। রুমি নোমান, খবর সংযোগ।